আজকের এই ভিডিওতে আমরা বুঝে নেব ভগবদ্গীতার মূল কথা। এটি একটি মহৎ গ্রন্থ যা শুধু ধর্ম নয়, আমাদের প্রতিদিনের জীবনের পথপ্রদর্শক হিসাবেও কাজ করে। এটা কোনো একটি ধর্মগ্রন্থ নয় মাত্র, বরং জীবনের গভীরতম সত্য ও মানসিক শান্তির এক অন্যতম চাবিকাঠি। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে শুরু হয় গীতার পাঠ। যুদ্ধের মুখে দাঁড়িয়ে অর্জুন যখন নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারছিল না, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি তোমার কর্ম করো, ফলের চিন্তা নয়। গীতার এই শিক্ষা আমাদের শেখায়, জীবনে অনেক সময় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়, কিন্তু সত্যের পথে চলাই আমাদের কর্তব্য। গীতার সব থেকে বিখ্যাত বার্তা হলো কর্ম করো, কিন্তু ফলের আশা রেখো না। এটা মানে এই নয় যে কাজ করা বৃথা, এটা আমাদের বোঝায় আমরা যে কাজ করছি তাতে মনোযোগ দিলে ফল নিজেই চলে আসবে। যেমন চাষি মাঠে চাষ করে, বৃষ্টি হবে কিনা তা তার হাতে নেই, কিন্তু সে কাজ থামায় না। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি দেহ নও, তুমি আত্মা। দেহ তো কিছু সময়ের জন্য, কিন্তু আত্মা চিরন্তন। আমরা যখন কষ্ট পাই, লোভ করি বা রাগ করি, তখন ভুলে যাই এই সত্যটা আমাদের মানসিক শান্তি দেয় এবং জীবনের উপর এক অন্য দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞান আর ভক্তি দুটোই সমান গুরুত্বপূর্ণ। শুধু জ্ঞান থাকলে অহংকার আসতে পারে, আর শুধু ভক্তি থাকলে অন্ধ অনুসরণ। গীতা আমাদের শেখায়, জ্ঞান দিয়ে বুঝে আর ভক্তি দিয়ে হৃদয়ে স্থান দাও। দুটোর মেলবন্ধনেই আসে সত্য উপলব্ধি। গীতায় বলা হয়েছে, আসল যুদ্ধ বাইরে নয়, নিজের মনের ভিতরে হয়। রাগ, লোভ, অহংকার এসবের সঙ্গেই আমাদের প্রতিনিয়ত যুদ্ধ। এই যুদ্ধে জয় মানেই প্রকৃত বিজয়। গীতা বলে, যে নিজেকে জয় করতে পারে সে প্রকৃত বীর। ধর্ম মানে শুধু মন্দিরে গিয়ে প্রণাম করা নয়, ধর্ম মানে হচ্ছে সত্য, সহানুভূতি ও দায়িত্ব পালন। কর্মকে পূজা মনে করাই হলো আসল ধর্ম। তোমার প্রতিটি কাজ যদি সৎ হয়, তবে সেটাই তোমার পূজা। গীতার মূল 5টি শিক্ষা হলো: 1. নিজের কর্তব্য করো, ভয় না পেয়ে। 2. কর্ম করো নিঃস্বার্থভাবে, ফল ভেবে নয়। 3. আত্মাকে চেনো, তোমার ভিতরে এক চিরন্তন শক্তি আছে। 4. ভক্তি আর জ্ঞানের সমন্বয়, একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। 5. নিজের ভিতরের অসুরের সাথে যুদ্ধ করো, সত্য ও শান্তির জন্য। গীতা কখনো কাউকে ধর্মে ঢুকতে বা ছাড়তে বলেনি, এটা আমাদের ভিতরের মানুষটিকে চিনতে শেখায়। আজকের এই ব্যস্ত জীবনে যেখানে সবাই দৌড়ে চলেছে, সেখানে গীতা বলে, থামো, বোঝো, তারপর চলো। যখন জীবন জটিল মনে হয়, তখন একটা পাতা গীতা পড়ে দেখো, হয়তো উত্তর পেয়ে যাবে। তোমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এমন আরও জীবন ঘনিষ্ঠ কাহিনী জানতে চোখ রাখো কথালোকে।